নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা মঙ্গলবার, আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। প্রতিদিনেরই মতন সকালে বাসি কাজ সেরেছি, তারপরে হাজব্যান্ডেরও টিফিনটা করে দিয়েছি, আর এই মুহূর্তে ও কাজেও বেরিয়ে গেছে। আর তারপরে এই যে আমাদের টিফিনটাই করছি। আজকে একটু কুমড়ো আলুর তরকারি করব, আর এটা দিয়ে মুড়িও খাওয়া হবে একটু, আর রুটিও খানিকটা রয়েছে। তো এই সব দিয়েই আজকে টিফিনটা খাওয়া হবে। আর আজকে তরকারিটা করছি একটু কুমড়ো আলু পটল দিয়ে। কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করলে না খেতে ভীষণ ভালোও লাগে। শুধু কুমড়োর তরকারিটার থেকে ওর মধ্যে দুটো পটল দিলে খেতে যেন মনে হয় আরও একটু বেশি স্বাদ লাগছে। আর তাই জন্যই ভাবলাম, যেহেতু অল্পই কুমড়ো ছিল, আর তাই জন্য ওর মধ্যে দুটো পটল একটু আলু দিয়ে একটু বেশি করে নিলাম। আর এরকম কুমড়ো তরকারি করলে আমি মশলা তেমন কিছুই দিই না, ওই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাই দিয়ে থাকি। কুমড়ো তরকারিতে কাঁচা লঙ্কাটা যেন ঠিক ভালো লাগে না, শুকনো লঙ্কা দিলেই বেশি খেতে ভালো লাগে। আর এমনিও কুমড়ো তরকারিতে ঝাল বেশি হয়ও না, একটু মিষ্টি মিষ্টি ভালো হয়। আর তাই জন্যই এইভাবে করে নিলাম। তরকারিটা ওদিকে বসিয়ে দিয়ে, আর এদিকে মাছ এসেছিল পাড়াতেই, সেখান থেকে কিছু মাছ কিনলাম। এই যে এদিকে একটু ভোলা মাছ আর খানিকটা চিংড়ি মাছ কিনেছি। তো মাছটাকে এই তো এই মুহূর্তে ধুয়ে বেছে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আজকে মাছটা তেমনভাবে নেওয়ার ইচ্ছা ছিল না, শুধু ননদের ছেলে এসেছে বলেই তাই একটু মাছ নিলাম। ও এসেছে আর নিরামিষ রান্না করব, তাই ভাবলাম চলো তাহলে একটু মাছ নেওয়া যাক। আর একটু এঁচোড়ও রয়েছে, তাই ভাবলাম একটু চিংড়ি মাছ নিই। এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, আর এই মাছটা ঝাল করে নেবো। এইসব করতে করতে বেশ অনেকটাই সময় হয়ে গেছে এই মুহূর্তে, আর মেয়েটার স্কুলে যাবারও সময় হয়ে গেছে, তাই ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। খাওয়াও হয়ে গেছে আর ড্রেস পরেও ফেলেছে, কিন্তু চুলটা তো বেঁধে দিতে হয়, আর তাই ওকে চুল বেঁধে রেডি করিয়ে দিলাম। আর এইটা হচ্ছে পাশের বাড়িরই, এসেছিল আমাদের বাড়িতে ঘুরতে, মাঝে মধ্যেই আসে বাচ্চাটা, বেশ ভালো লাগে। ছেলে মেয়ে তো টিফিন খাওয়াই হয়ে গেছিলো, শুধু বাকি ছিলাম আমি আর আমার শাশুড়ি মা। তো এই যে এখন শাশুড়ি মাকে দিয়ে আর আমিও একটু নিয়ে নিলাম। শাশুড়ি মাকে রুটি দিয়েছি, আর আমি মুড়ি নিয়ে নিয়েছি, কারণ রুটি আর বেশি তেমন ছিল না, যেটা ছিল সেটা শাশুড়ি মাকেই দিলাম। আর আমি ভাবলাম তাহলে চলো দুটো মুড়ি খেয়ে নিই। তো মুড়ি খেয়ে খানিকক্ষণ আমি আমার কাজ করছিলাম, মানে আমি আমার যে কাজটা করি বাইরের, তো সেই কাজটা করে তারপরে এই যে এবার রান্না বসাতেই এলাম। আমার বাইরের কাজটা ছিল বলেই তাড়াতাড়ি করে টিফিনটা খেয়েই আর বাইরের কাজটা নিয়েই বসে পড়েছিলাম। আর বেশ বেলাও তো হয়ে গেছে কাজটা করতে করতে, তাই এসে তাড়াতাড়ি করেই রান্নাটা বসালাম। আগে এসেই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাবলাম মাছটা ভাজা হতে হতে এদিকে সবজিগুলোও তাহলে কাটা হয়ে যাবে, আর তাই জন্য মাছটা ভেজে আর মাছের ঝালটাই আগে করে নিচ্ছি। ভোলা মাছটা দেখে ছেলেটার আজকে আবার বায়না হয়েছে যে মাছটা শুধু সর্ষে বাটা দিয়েই ঝাল করবে, আর তাই ওর কথা রাখতেই এখানে একটু পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়েই ঝালটা করে নেবো। পেঁয়াজ টমেটোটা আগে ভেজে নিয়েছিলাম, আর তারপরে এতে সর্ষেটা বেটেই দিয়ে দিলাম। অন্য কিছু মশলা দিয়ে নাকি ভোলা মাছের ঝাল করলে ওর নাকি খেতে ভালো লাগে না, আর তাই বারবারই বলছিল যে সর্ষে বাটা দিয়েই করবে। ও সর্ষে বাটা দিয়ে এরকম ভোলা মাছের ঝাল খেতে ভীষণ পছন্দ করে, আর তাই ও ওরকম বললো বলেই তাই ভাবলাম চলো তাহলে মাছের ঝালটা সর্ষে বাটা দিয়েই করা যাক। কারণ এঁচোড় তো করবো, সেটা তো আবার আদা রসুন তো দেবোই, তাহলে একটা জিনিস আদা রসুন দিয়ে থাক আর একটা এরকম সর্ষে বাটা দিয়েই থাক, খেতেও বেশ ভালো লাগবে। আর দুটোই যদি আদা রসুন দিয়ে করি, আর এই গরমের মধ্যে খেতে তেমন একটা ভালোও লাগবে না। এঁচোড় কাটতে না ভীষণ সময় লাগে, তাই না? তো অনেকক্ষণ ধরেই কাটছিলাম মাছ ভাজা করতে করতেই, তো এতটাই কাটা হয়েছে। তারপরে মাছের ঝালটা বসিয়ে যেটুকুনি বাকি ছিল সেটাই আবার কেটে নিলাম। আমার আবার এঁচোড় জিনিসটা না ভীষণ পছন্দের, এঁচোড় এত ভালো লাগে যে কি বলবো। এঁচোড় যেমনই করে রান্না করা যাক না কেন, আমার কাছে যেন সব থেকেই প্রিয় হয়। আর তাই জন্যই বারবার বলি যে বাজারে এইসব পটল ঝিঙে আনার থেকে একটু করে এঁচোড় এনো, এঁচোড় খেতে বেশ ভালোই লাগে। আর তাই জন্যই আজকে চিংড়ি মাছটা নিয়েছিলাম এঁচোড় দিয়ে করব বলে। এঁচোড়ের সঙ্গে চিংড়ি মাছটা না দারুণই জমে যায়, তাই না? এঁচোড় দিয়ে চিংড়ি মাছ কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর এমনিতেও আর একটা জিনিস দিয়ে ভালো হয়, যেটা হলো খাসির মাংসের চর্বি। তো চর্বি দিয়ে করলেও ভীষণ ভালো লাগে। তো রবিবারে ভেবেছিলাম যে এঁচোড়টা চর্বি দিয়েই করব, কিন্তু সেদিনকে আবার দেখলাম চর্বি আনেনি, একটু মাংস নিয়েই চলে এসেছিলো, আর তাই মাংসের ঝোল রান্না করে নিয়েছিলাম। আর এঁচোড়টা সেদিন থেকেই পড়ে আছে, তাই ভাবলাম আজকে রান্না করে নিই, এরপরে রেখে দিলে আবার শুকনো হয়ে যাবে। আবার যেহেতু কালকে একটু উপোসও আছে, কালকে তো আবার রামনবমী, তো রামনবমীর উপোস করে থাকি, তো কালকে তো আর এঁচোড় খাওয়া হবে না, তাই ভাবলাম আজকেই করে নিই।
প্রথমে চিংড়ি মাছটাকেই ভেজে নিয়েছিলাম আর তারপরে এঁচোড় আলুটাও ভেজে নিলাম। তবে এঁচোড়টা ভাজার আগে একটু ভাপিয়েও নিয়েছিলাম, কারণ আঠা আঠা না হলে লাগবে, আর একটু ভাপিয়ে নিলে তাহলে বেশ খেতেও ভালো লাগে। আর তারপরে এই তো ওটা ভাজা নামিয়ে আর তারপরে ফোড়নে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে আর মশলা দিয়েই তো কষিয়ে জল ঢেলে দিলাম। গরমটা তো ভীষণই পড়ে গেছে, তাই না? আর তাই চেষ্টা করছি রান্নাগুলো যাতে একটু কম তেল ঝাল মশলা দিয়েই করার। তো বেশি গরমের মধ্যে রিচ রান্না করে খেলেও আবার শরীরটাও খারাপ করবে। আর এঁচোড়টাকে তাই একটু পাতলা পাতলাই ঝোল করলাম। আর এই তো এই মুহূর্তে হয়ে গেছে। আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে নিলাম। রান্নাগুলো করতে করতে বেশ অনেকটাই তো বেলা হয়ে গেছে, আর ছেলেরাও বেশ বসেই আছে খাবে বলে। আর তাই জন্য ঝটপট করে রান্নাটা না দিয়েই আর ওদেরকেই আগে খেতে দিয়েছিলাম। আর ওদেরকে খেতে দিয়ে তারপরে আমরা শাশুড়ি বউ বেশ খানিকটা পরেই খেয়েছিলাম, মানে ওরা খেয়ে উঠে পড়তেই। মেয়েটা তো স্কুলে গেছে আর এখানে ওদের দু ভাইকেই দিলাম। আর তখন বললাম না যে আমার ননদের ছেলে এসেছে, তো এখানে ননদের ছেলেকে আর আমার ছেলেকে দুজনকে একসাথেই খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি এতক্ষণ আমার পাশে থেকে থাকেন, তো আপনাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন কিন্তু বিকালও হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া সেরেছি, সমস্ত কাজ বাজার সেরে নিয়ে আর তারপরেই তো আমি আমার কাজ নিয়ে আবার বসে পড়লাম। সকালের দিকে তো বেশ খানিকটাই করেছিলাম আর এখনও পর্যন্ত অনেকটা রয়েও গেছে। আজকে গরমের জন্য দুপুরের দিকটা আর একদমই করতে পারিনি। গরমটা এতই পড়েছে যে ঘরের ভেতর বসে আর কাজ করাই যাচ্ছে না। আর তাই জন্যই বিকালবেলা চলে এলাম বাইরেটায়, মানে উঠোনটায় বসেই করছি। তবে ভাবলাম বিকালবেলা যদি একটু হাওয়া দেয় বাইরেটাতে বসি, কিন্তু আজকে আবার কোনো হাওয়াই নেই, একদম যেন গুম হয়ে রয়েছে। আর এতই গরম লাগছিল যেন কাজ করতেই ইচ্ছা করছে না। আর যেহেতু এখনও এতটা বাকিও রয়েছে, করতে তো হবেই। আর এদিকে তো আমার ছেলে আমার সঙ্গে তো করে দিচ্ছেই, ও তো সবসময়তেই করে থাকে। আর আজকে বিকালে ওকে আবার বসিয়ে দিয়েছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আর আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।